হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। এর মধ্যে একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একদম কোনো কিচ্ছু ভালো লাগছিল না। তাই ভাবলাম ইচ্ছেকে নিয়ে একটু রানাঘাট থেকে দুদিনের জন্য ঘুরে আসি। ওর স্কুলটাও তখন ছুটি ছিল। তো সেই রকম যেমন ভাবা তেমন কাজ, আমি আর ইচ্ছে মিলে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলায় কিন্তু টোটোতে বেশ হাওয়া খেতে খেতে যেতে ভালোই লাগছিল। দেখো আমরা এখানে ট্রেনে উঠেও পড়েছি, আর বেশ কিন্তু জানলার ধারের পাশেরই একটা সিট পেয়ে গেছি। আর সেখানেও দেখো ইচ্ছে কিন্তু বসে বসে বাউলিটা খাচ্ছে, আর আমি হালকা হালকা করে ওর ভিডিওগুলো করে দিচ্ছি। আর ওকে বলছি যে শুধু বাউলির ভিতরে ক্যাডবেরিটা না খেয়ে বাদ বাকি পুরো বাউলিটাই খেতে। ও কিন্তু আমার সেই কথা শুনছে। তারপরে আর কি রানাঘাট স্টেশনে নেমে ইচ্ছেকে নিয়ে টোটো ধরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে নিয়েই সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা, তরকারি আর ছিল মিষ্টি। এই খাবারটা আমি কমপ্লিট করছি। আর এদিকে বাইরে চলে এসেছিল বেশ সুন্দর বৃষ্টি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তাই আবার একটু ভিডিও করে নিলাম। যা গরম পড়েছে, মাঝে মধ্যে একটু বৃষ্টির দেখা পেলে তবে তো ভিডিও করতেই হবে। আর এই দেখো সকালবেলা উঠে তাড়াতাড়ি চলে এসেছি, ঘুমটা ঠিক মতন হয়নি, চোখে কিন্তু একদম ঘুম ভর্তি। আবার দুপুরের দিকে এখানে বৃষ্টি চলে এসেছিল। আর যা গরম পড়েছে, গরমের পরে এই বৃষ্টি হলো স্বস্তির বৃষ্টি, যা দু চোখ ভরে দেখতেও ভালো লাগে। আর বৃষ্টি হলে একদম পরিবেশটাও ঠান্ডা হয়ে যায়। এখন আমি যাব স্নান করতে, স্নান সেরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর এখানে সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো চটপট করে তোমাদের দেখিয়ে দিই মা দুপুরবেলায় কি কি রান্না করেছিল, তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে নিই। আমি যখনই রান্নাঘাটে আসি, মা কিন্তু আমাকে অনেক রকমের রান্না করে খাওয়ায়। যেহেতু আমি মাছটা ভালো করে কাটতে পারি না, তাই যখনই আমি বাপের বাড়িতে আসি, মা কিন্তু আমি অনেক রকমের মাছও রান্না করে খাওয়ায়। আর ইদানিং আমি আবার মুরগির মাংসটা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে, একদমই খেতে ভালো লাগছে না। তাই মা অনেক রকমের মাছও রান্না করেছিল। তো চলো দেখিয়ে দিই। প্রথমে ছিল ভাত, তারপরে ছিল পাবদা মাছ একদম কষা কষা করে, যেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট লাগে খেতে। আর মা কিন্তু এই মাছটা ভীষণ ভালো করে রান্না করে। মাছটা বেশ একদম ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করেছিল। প্রত্যেকটা রান্নায় কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে আমার ফেভারিট আইটেম আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল চিংড়ি। এটা কিন্তু আমার সবথেকে ফেভারিট আইটেম। এটা কিন্তু আমি গিয়ে যদি দুদিন থাকি বাপের বাড়িতে, মা কিন্তু পারলে দুদিনই এই রান্নাটা করে। তারপরে ছিল চিকেন। আমি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি বললেই চলে, কিন্তু ভাই ইচ্ছে এদের জন্য করেছিল কষা কষা করে চিকেন। এটা যদিও বা ইচ্ছের চিকেন না, ইচ্ছের চিকেনটা আলাদা করেই রান্না করা হয়েছিল, আর এটা হলো ইচ্ছের চিকেন। তো এই ছিল দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও। এখন দুপুরবেলার খাওয়াটা আমরা কমপ্লিট করেছিলাম সবাই মিলে একসাথে। খেয়ে নিয়েই আমরা কিন্তু আগে স্প্রাইট খেয়ে নিয়েছিলাম সবাই মিলে একসাথে। তারপরে আর কি একটুখানি টিভি দেখে নিলাম। সন্ধ্যাবেলা টিফিনে ছিল ভেজ চাউমিন, যেটার ওপরে আবার গাটিয়া ছড়িয়ে সস ছড়িয়ে খেয়েছিলাম, ভীষণ টেস্টি লাগছিল গাটিয়া ছড়িয়ে খেতে। তারপরে রাত্রেবেলার মেনুতে ছিল রুটি আর ঘুগনি। তো তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।